হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি হচ্ছে ইরান এবং হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে। এই সময়টায় যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু ভোকাবুলারি আমরা এখানে ইংলিশে লিখছি, সাধারণত আমাদের বাংলায় ঘুরপাক খায়। যেমন দ্বন্দ্ব, উপসাগর, তারপরে হচ্ছে গিয়ে প্রণালী, এই শব্দ হরমুজ প্রণালী বলে না, এরকম বিভিন্ন শব্দ আমাদের মাথায় ঘুরপাক খাইতে পারে। বা এই শব্দগুলা আমরা যদি ওই সিচুয়েশনটাকে বর্ণনা করতে চাই যুদ্ধের, সেক্ষেত্রে আমাদের এই রিলেটেড ভোকাবুলারিগুলো জানা লাগবে। তো আজকে আমরা 4টা পর্বে মোট 80টার বেশি এই ইরান ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত এই রিলেটেড ভোকাবুলারি শিখব, যেটা আমাদের স্পিকিং এবং রাইটিংয়ে একই সাথে হেল্প করবে। সো উইদাউট মেকিং এনি ডিলে, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। যুদ্ধ খেলা কেন বললাম? কারণ পৃথিবীর শক্তিধর দেশগুলো কিন্তু আসলে যুদ্ধ খেলাই খেলে। তারা কিন্তু সিরিয়াসলি যুদ্ধ বলতে তাদের কাছে যুদ্ধটা খেলা, কিন্তু আমাদের কাছে এটা আসলেই যুদ্ধ। আচ্ছা, একটু খেয়াল করেন, কনফ্লিক্ট এই শব্দটা আমরা বেশি পাই। কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব বা সংঘাত। আমি একটু লিখি, দ্বন্দ্ব বা সংঘাত। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, ঠিক আছে, দ্বন্দ্ব বা আমরা বলতে পারি সংঘাত। দুই দলের মধ্যে, দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে, এটা বোঝা হয়। তারপর বলে না যে এখন একটা বেশ উত্তেজনা চলতেছে দুইটা দেশের মধ্যে, মনে হয় যে এখনই পারমাণবিক বোমা মেরে ফেলবে। এই যে উত্তেজনা, সেটাকে আমরা বলি টেনশন। এই টেনশন মানে দুশ্চিন্তা, আবার এই টেনশন মানে হচ্ছে উত্তেজনা। তারপরে আমাদের হয় না যে ধীরে ধীরে যতই দিন যাচ্ছে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা বাড়তেছে, এটাকে বলা হয় অ্যাসকেলেশন। যুদ্ধের উত্তেজনা বা কোনো হামলার উত্তেজনা, এটা বাড়াকে বলা হয় অ্যাসকেলেশন। এটা তাহলে উত্তেজনা বৃদ্ধি। এই সেমটাই ধরেন দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে ভাই আমরা অনেক হতাহত হয়েছে, আমরা এখন হচ্ছে যুদ্ধ কমাইতে চাই। তাহলে এই যে আলোচনার তারিখটা যখন নির্ধারণ হইলো, তখন পত্রিকাগুলো লেখা শুরু করতেছে, মনে হয় দুই দেশ ডিএসকেলেশনের মধ্যে যাচ্ছে। এসকেলেশন মানে কি? এসকেলেশন মানে উত্তেজনা বৃদ্ধি পাওয়া। তারা এখন চাচ্ছে যে ডিএসকেলেশন, অথবা পৃথিবীর সবাই এক্সপেক্ট করে যেন উত্তেজনাটা হ্রাস পায়, ডিএসকেলেশন। তাহলে উত্তেজনা বৃদ্ধি এবং উত্তেজনা হ্রাস। হ্রাস মানে কি? কমা। এখন ধরেন যুক্তরাষ্ট্র কি করলো? ইরানে হামলা চালাইলো। এখন ইরানের কাজ কি? সে প্রতিশোধ নেবে। এই প্রতিশোধ থেকে সে প্রতিশোধমূলক যে হামলাটা চালায় বা সে যে প্রতিশোধটা নেয়, এটাকে আমরা বলি হচ্ছে রিটালিয়েশন, প্রতিশোধমূলক হামলা, অথবা প্রতিশোধ বললেও হয়, প্রতিশোধমূলক আক্রমণ বা হামলা, এটাকে আমরা রিটেলিয়েশন বা রিটেলিয়েট মানে প্রতিশোধ নেওয়া। কোনো হামলা কইরা, আক্রমণ কইরা, আঘাত কইরা প্রতিশোধ নেওয়া, ভার ভরতে, আর এটা হচ্ছে নাউন, প্রতিশোধমূলক হামলা। কি হবে? রিটালিয়েশন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বিভিন্ন রকেট বা হচ্ছে ক্ষেপণাস্ত্র ফালাইতেছে, এটাকে আমরা বলি হচ্ছে আঘাত করা। অনেক সময় হয় না হামলা করা বা আঘাত করা, যে ক্ষেপণাস্ত্র হামলা করছে, তাহলে এই হামলাটাকে বলে আমরা স্ট্রাইক। হ্যাঁ, স্ট্রাইক মানে হামলা বা আক্রমণ। হ্যাঁ, হামলা। এখন এটা যদি বিমান হামলা হয়, বিমান দিয়ে হামলা চালাইছে, তাহলে এটাকে বলা হয় এয়ার স্ট্রাইক, মানে এয়ার মানে বাতাস বলি না, তাহলে বাতাসের মধ্যে চলে কি? বিমান। তাহলে এয়ার স্ট্রাইক মানে বিমান হামলা। তাহলে কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব বা সংঘাত, যেটা অলরেডি চলতেছে দুই দেশের মাঝে এবং ব্যাপক, সারা বিশ্বে ব্যাপক উত্তেজনা চলতেছে। তাহলে উত্তেজনা মানে টেনশন। এখন এই উত্তেজনা বা যুদ্ধের যে একটা এটা যদি বৃদ্ধি পায়, এসকেলেশন হয়, এটা যদি হ্রাস পায়, তাহলে এটাকে ডিএসকেলেশন বলা হয়। তারপর আমরা কেউ যদি প্রতিশোধমূলক হামলা করে, তাহলে এটাকে রিটালিয়েশন বলা হয়। এবং আমরা যদি হামলা করার যে ব্যাপারটা, এই হামলাটাকে বলা হয় স্ট্রাইক করা, আঘাত হানা বা হামলা করা, আক্রমণ করা, এটাকে স্ট্রাইক বলা হয়। এই হামলাটা যদি হয় বিমানে, তাহলে এটাকে বলা হয় এয়ার স্ট্রাইক।
আমাদের আরও কিছু শব্দ আছে, আমরা ওয়েট করি 20টার বেশি শব্দ শিখবো এই ইয়াতে। ক্ষেপণাস্ত্র শব্দটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আমাদের। এই ক্ষেপণাস্ত্র মানে হচ্ছে মিসাইল, ক্ষেপণাস্ত্র মানে হচ্ছে মিসাইল। ড্রোন শুনতে শুনতে আমাদের ড্রোনের আসলে এক্সাক্ট বাংলা বলার চেয়ে ড্রোন শব্দটা বলাই ভালো ইংলিশে, কিন্তু ড্রোন মানে হচ্ছে চালকবিহীন বিমান বা চালকবিহীন কোনো যন্ত্র বা হচ্ছে যেটা কিনা অটোমেটিক্যালি যাইতে পারে, চালকবিহীন বিমান বলতে পারেন আপনি ড্রোন। বিমান। আচ্ছা, ট্রাম্প এখন কি করতেছে, অনেক চেষ্টা করছে হ্যাঁ ইরানকে দামাচা করার জন্য। ও জাপান টাপান অন্য দেশে সাহায্য চাইছে, ইউরোপের দেশগুলারে বলছে তোমরা আমার সাথে যুদ্ধে সাহায্য করো, এখন ওরা করে নাই। এখন ইরান কি করছে, তার এমনিতেও ইরান অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু ইরান হার মানে নাই, এরা এখন পাল্টা আক্রমণ বারবার করতেছে। ট্রাম্প এখন দেখতেছে যে তার আর উপায় নেই, তার এখন যুদ্ধবিরতি দরকার। এই যুদ্ধবিরতি শব্দটাকে বলা হয় সিজ ফায়ার, যুদ্ধবিরতিকে বলা হয় সিজ ফায়ার, যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি না, ট্রাম্প হঠাৎ করে কি করলো, মনে মনে যুদ্ধবিরতিও চায়, সে আবার কি করলো যে এত ক্ষেপণাস্ত্র হামলা করে কোনো লাভ হইতেছে না, একেবারে সরাসরি সৈন্য মোতায়েন করবো, আমি একেবারে স্থলে অভিযান চালামো, আমার সেনারা গিয়া করবে। এই যে যুদ্ধ করার জন্য সৈন্য মোতায়েন করা যে ব্যাপারটা, এটাকে বলা হয় ডিপ্লয়মেন্ট। ডিপ্লয় মানে মোতায়েন করা, আর ডিপ্লয়মেন্ট মানে মোতায়েন। আমরা এটাকে সৈন্য মোতায়েন বলতে পারি, সৈন্য মোতায়েন, ডিপ্লয়মেন্ট। আচ্ছা, ট্রাম্পের তো একটা জোট আছে, সে ইউরোপের সাথে তার সম্পর্ক আছে, মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথে আছে, এই জোটটাকে ইংলিশে বলা হয় অ্যালায়েন্স। যেমন রাশিয়ার জোট আছে কার সাথে, রাশিয়ার জোট আছে চীনের সাথে, ইরানের সাথে, উত্তর কোরিয়ার সাথে। এই জোটকে আমরা বলি অ্যালায়েন্স। জোট করা অর্থে আমরা বলি অ্যালাই, অ্যালাই মানে জোট করা, আর অ্যালায়েন্স মানে হচ্ছে জোট। আচ্ছা, খেয়াল করেন তো, কিছু বাহিনী থাকে যারা সামরিক বাহিনী, যেমন বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এরা সামরিক, এরা সমরের জন্য, যুদ্ধের জন্য এরা প্রস্তুত থাকে সব সময়। কিন্তু যখন একটা দেশে যুদ্ধ লেগে যায়, তখন আমরা যারা বেসামরিক আছি, আমরা যারা বেসামরিক, যুদ্ধের জন্য না, তারাও অনেক সময় কি করি, এই যুদ্ধের সময়টা অস্ত্র তুলে নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাধারণ মানুষও ট্রেনিং করে অস্ত্র নিছে। এই যে ট্রেনিং করে অস্ত্র নেওয়ার যে নিলাম, তাহলে আমাদের মাধ্যমে একটা বাহিনী তৈরি করা হয়েছে, যে যারা তোমরা সাধারণ নাগরিক, তারা ট্রেনিং করো, তোমাদের বাহিনীর নাম হচ্ছে এই, ধরেন গেরিলা বাহিনী অথবা এরকম কিছু একটা। এই যে আমরা সশস্ত্র মানে অস্ত্রসহ বেসামরিক বাহিনী, আমরা এটাকে বলা হয় মিলিশিয়া। মিলিশিয়া মানে হচ্ছে সশস্ত্র বেসামরিক বাহিনী। সশস্ত্র বানানটা একটু কনফিউজিং লাগতেছে, সশস্ত্র, শস্ত্র, আপনারা তারপরে বানানটা একটু চেক দিয়ে নিন, আই এম সরি ফর দ্যাট। বেসামরিক বাহিনী, ওকে। আচ্ছা, এখন আসেন যে আপনার যুদ্ধ হইতেছে, এখন যুদ্ধে আপনি যখন অবস্থান হয় যুদ্ধ প্রতিরোধ করা প্রতিপক্ষকে, এই প্রতিরোধের ব্যাপারটা বা বাধা দেওয়া তাদেরকে, এটাকে বলা হয় ডিটারেন্স। আমরা বলি প্রতিরোধ, ডিটারেন্স। বানানটা দেখেন, DETERENC, ডিটারেন্স মানে প্রতিরোধ। আমরা বলি না আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব, হ্যাঁ, প্রতিরোধ মানে ডিটারেন্স। তাহলে আমরা যদি বলি মিসাইল মানে ক্ষেপণাস্ত্র, ড্রোন চালকবিহীন বিমানকে ড্রোন বলতে পারি আমরা। যুদ্ধবিরতি যেটা ট্রাম্প বাবা চাইতেছে, এটা কি সিজ ফায়ার। তারপরে আসেন সৈন্য মোতায়েন করা যুদ্ধের মধ্যে, এটাকে আমরা বলি ডেপ্লয়মেন্ট। জোট করা, বিভিন্ন জোটকে বলতেছে যে তোমরা তো আমার জোটের অংশ, তাহলে যুদ্ধে অংশগ্রহণ করতেছে না, এই জোটকে আমরা বলি অ্যালায়েন্স। বানানটা একটু খেয়াল করেন, ALLIANCE, অ্যালায়েন্স, ওকে। আচ্ছা, তারপরে খেয়াল করেন মিলিশিয়া মানে হচ্ছে সশস্ত্র বেসামরিক বাহিনী। আমরা যদি যুদ্ধে যাই, আমাদেরকে নিয়ে যে বাহিনীরা গঠিত হবে, এটাকে বলা হয় সশস্ত্র অস্ত্রসহ বেসামরিক বাহিনী আর কি। ডিটারেন্স মানে হচ্ছে প্রতিরোধ, যুদ্ধের ক্ষেত্রে যেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়।
এখন যুদ্ধের ক্ষেত্রে দুই রকম হইতে পারে, এটা খেলাধুলার ক্ষেত্রেও হয়, বিশেষ করে ফুটবলে কেউ আক্রমণ করে খেলে, কেউ আবার ডিফেন্সিভ খেলে, নিজেরা বাঁচাই রাখে গোল যেন না হয়, আর কেউ হচ্ছে গোল কি আমি একেবারে সিরা মেলা ফেলবো, সব মেলা ফেলবো। তাহলে যুদ্ধের ক্ষেত্রে যখন আক্রমণাত্মক হয় এটাকে বলা হয় অফেন্সিভ, আক্রমণাত্মক। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি আক্রমণাত্মক, সম্ভবত বানানটা এরকম, আক্রমণাত্মক। আর ডিফেন্সিভ মানে হচ্ছে, এটাকে আমরা বাংলায় কিভাবে বলতে পারি, ডিফেন্সিভ মানে হচ্ছে, ডিফেন্সিভ মনে হচ্ছে প্রতিরোধমূলক, এরকম হইতে পারে আর কি, নিজেকে বাঁচাই রাখা, রাখা, প্রতিরোধমূলক, এরকম কিছু একটা বলতে পারি আর কি। এটা ইংলিশে বলাই সহজ, ডিফেন্সিভ মোডে আছি আমরা এখন। হ্যাঁ, মানে আমরা আক্রমণ করব না, কিন্তু আমাদের জন্য ক্ষয়ক্ষতি না হয়, আমরা ওই ব্যাপারগুলো করতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করেন তো, যখন যুদ্ধ হয় বিভিন্ন তার গোয়েন্দা সংস্থা দিয়ে কি করে, বিভিন্ন দেশের উপর নজরদারি করে। নজরদারি করাটাকে বলা হয় সার্ভেলেন্স, আর এর উচ্চারণটা একটু সাইলেন্ট থাকে। সার্ভেলেন্স মানে হচ্ছে নজরদারি, নজরদারি। এই যে তার যে গোয়েন্দার মাধ্যমে নজরদারি করে, এটাকে বলা হয় ইন্টেলিজেন্স, মানে গোয়েন্দা। গোয়েন্দা মানে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তাও বোঝায়, এখানে গোয়েন্দা অর্থে হবে। তারপরে আসেন, ইরান যখন ক্ষেপণাস্ত্র ফালাইতেছে বা মিসাইল ফালাইতেছে, তখন আপনাকে এটা কি বলে, ইসরায়েলের একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যার কাজ হচ্ছে ওই যে ইয়াটা আছে আপনার ক্ষেপণাস্ত্রটা আছে, এইটাকে আটকাই ফেলা, এটাকে আকাশের মধ্যেই ধ্বংস করে ফেলা। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলা হয় ইন্টারসেপশন। ইন্টারসেপশন মানে হচ্ছে, আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি বাধা বা আটকানো, এরকম বলতে পারি, বাধা, ইন্টারসেপশন। ওকে। আর যখন অভিযান পরিচালনা করা হয়, অভিযান পরিচালনা করা বা অভিযান চালানো, এটাকে বলা হয় অপারেশন। অপারেশন মানে আসলে এক কথায় অভিযান, অভিযান। তাহলে আমরা আক্রমণাত্মক, প্রতিরোধমূলক মানে ডিফেন্সিভ, সার্ভেলেন্স মানে নজরদারি, ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা, ইন্টারসেপশন মানে হচ্ছে বাধা, ইন্টারসেপশন, অপারেশন মানে হচ্ছে অভিযান। তাহলে এইখানে আমরা যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু ভোকাবুলারি পাইলাম। কনফ্লিক্ট, হ্যাঁ, টেনশন, এসকেলেশন, ডিএসকেলেশন, রিটালিয়েশন মানে প্রতিশোধমূলক। আমরা পরের ক্লাসে আরও ব্যাপার শিখবো। এখানে আমাদের প্রণালী অর্থ আছে, উপসাগর ইংলিশ কি হইতে পারে, এরকম রিলেটেড আরও টোটাল 4টা ভিডিও হবে। এই যুদ্ধ খেলার এটা হচ্ছে প্রথম ভিডিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।